তো হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব বলে। আজকে ব্লগটা হচ্ছে পিঙ্কি দিদির বাড়িতে মনসা পুজো হয়েছে। তো ওখানে সকাল থেকেই বলেছিল যেতে, তার হলো না। এখন দুপুর গড়িয়েই এসছে বলতে গেলে, 1:30 বাজে। তো এখন যাচ্ছি আমরা ওখানে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুরবেলাতে। তো চলো দেখতে থেকে দেখো, তোমাদের সোনাইকেও পুরো রেডি করে দিয়েছে। আর আমার দেওয়ালগুলোর অবস্থা দেখেছো পেছনে, এগুলো কি হাল করেছে, এগুলো সব তোমাদের সোনাইয়ের কারুকার্য। বড় আর্টিস্ট, বড় আর্টিস্ট, বুঝতেই পারছো। তো তো চলো দেখতে থাকো। চেষ্টা তো করব পুরোটাই শেয়ার করার। প্রচণ্ড রোদ গরম, মানে কি বলবো, রোদ বেশি নেই কিন্তু এতটাই মানে ভ্যাপসা গরম, কিছু বলার নেই। তো তোমাদের কার কার বাড়িতে আজকে মনসা পুজো হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে পুজোর নিয়ম নেই, তাই হচ্ছে না। আদি দাদাদের বাড়িতে পুজোর নিয়ম আছে, তাই হচ্ছে। তো আদি দাদাদের বাড়ি গেছি, এবার দুষ্টদের বাড়ি দুবার গেছি, এবার আদি দাদাদের বাড়ি যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, পিঙ্কি দিদিরও রান্না হয়েই গিয়েছিল। তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রসাদ দিল, মায়ের প্রসাদ পেলাম, আমরা সবাই নিলাম সেই প্রসাদটা। তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি রান্না হলো। এটা হচ্ছে পিঙ্কি দিদির মা আর পিঙ্কি দিদির পাড়ার কাকিমা, যিনি রান্না করছিল। তো রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে আগে বসিয়ে দিলাম, যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমরা সকাল থেকে যাওয়ার কথা ছিল, দেরি করে গিয়েছি। তো যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাচ্চারই খিদে যেহেতু পেয়েছিল, খেতে দিতে শুরু করে দিলাম। পিঙ্কি দি বললো আগে বসে বসে পড়তে সবাইকেই বলছিল, দিয়ে আমরা বললাম আগে বাচ্চাগুলোকে সেরে দেওয়া হোক, তারপরে বেশি লোক এখানে বলা হয়নি, জাস্ট 3টে ফ্যামিলি আমরা ছিলাম। তো দেখো বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমি ওপরে তখন চলে গেলাম মাকে একটু দর্শন করতে। তো তোমরাও মায়ের একটু দর্শন করে নাও। জয় মা বিশ্বহরি, জয় মা মনসা। তো এটা হচ্ছে পিঙ্কি দিদির ঠাকুর ঘর। তো ওখান থেকে নিচে নেমে এসে দেখছি সোনাই আর দুষ্টুপুরি তখনও খাওয়া হয়নি, মানে সবার খাওয়া হয়ে গেছে, উঠেও গেছে। আর এরা দেখো তখন বসে বসে, মানে এরা হচ্ছে বড় খানেবেলা। আর এই মাছটা দেখতে পাচ্ছ, সোনাই গেলেই পিঙ্কি দিদির বাড়িতে বলবে মা এটা কি। দেখো আমাদের কৌশিকদা খিচুড়ি খায় না, কিন্তু আজকে খাচ্ছে চাপে পড়ে। আরেকজন চান করেনি, কাজে গেছিল, কাজ থেকে চলে আসছে। আরেকজন মনে ঘরে রাগারাগি করছে, ওই জন্য মুখটা একটু ভার হয়ে আছে। আরেকজনের মাথা ঘুরছে ইনার, সেই জন্য তাড়াতাড়ি বসে গেছে। আর পিঙ্কি দি দেখো খিচুড়ির গামলা নিয়ে দাঁড়িয়ে আছে, আর জেঠিমা আমাদের আলুর দম দিচ্ছে। তো সেদিনকে ছিল খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি, অমৃত, জাস্ট অমৃত, প্রসাদ নিয়ে কোনো কথা হবে না। আর আমার বরকে ফুটেছে দেখো, একটা করে মিষ্টি সব চাপিয়ে দিচ্ছে, খাওয়া বারণ। রেখা এখানে ফল কাটছে, সবাইকে প্রসাদ দেওয়া হবে তার জন্য। আর এখানে আছে টুম্পাবতী, সেও ফল কাটছে। একটু টুম্পাবতী ফল দেখছে, একটু তাকাও দেখি। কত প্রসাদ, এখানে সব চলে আসো, প্রসাদ বিতরণ করা হবে এখানে। ঠিকানাটা বলে দাও। ঠিকানা খুঁজে নিতে হবে, ঠিকানা বলা হবে না, ঠিকানা বলো, ঠিকানা খুঁজে চলে আসো। চলে আসো। প্রসাদ, এখানে প্রসাদ কাটা হচ্ছে, আজকে বানানো হচ্ছে, প্রসাদ কাটা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, প্রসাদ বানানো হচ্ছে, প্রসাদ বানানো হচ্ছে, মা মনসার প্রসাদ। সবাই মিলে চলে আসো, সপরিবারে আমন্ত্রণ নিমন্ত্রণ, যে যে প্রসাদ দিতে ইচ্ছুক সব চলে আসো, ঠিকানা খুঁজে চলে আসো। টাইম হচ্ছে সন্ধ্যা 7টা পর্যন্ত, তারপর প্রসাদ দেওয়া বন্ধ হয়ে যাবে। যে এসে পৌঁছাতে পারবে তাকে দেওয়া হবে, আর যে আসতে পারবে না তাকে দেওয়া হবে না, ব্যাস। তাই না টুম্পা? আমরা এর নিয়ে পার্টি করতে বসে পড়বো। ব্যাস, কাটো কাটো, হাত লাগাও, হাত লাগাও, হাতে স্পিড আনো। আমি সকাল থেকে অনেক কাজ করেছি। আমাদের প্ল্যান করে খিচুড়ি খাওয়া নিমন্ত্রণ করে নিয়ে এসে কাজ করাচ্ছে, বললো আড্ডা হবে, আড্ডা হবে, এই হচ্ছে আড্ডা। এটাই আড্ডা, মুখে কথা গল্প হবে, হাতে কাজ হবে, এই হচ্ছে আড্ডা। এদিকে আমি ঘুমে ঢুলে পড়ছি, প্রসাদ বানাতে বানাতে দেখা গেলো এমনি পড়ে গেলাম। না গো, দুপুরে খাওয়ার পর একটু ঘুম না দিলে। চল ঘুমাবে, আজকে ঘুমাবে না, বাড়িতে ঘুমাবে একদম সন্ধ্যাবেলায় ঢুকুস। ঠিক আছে, তাহলে তোমরা প্রসাদ বানাও, আমি তাহলে এখন আসছি। বাই বাই, টাটা। আর এইদিকে আমরা দেখো ফল নিয়ে বিকেলবেলা বসে পড়েছি কাটতে, আর হাসি ঠাট্টা মজা হচ্ছে। বিকেলবেলা প্রসাদ নেওয়ার জন্য অনেকে বলা হয়েছিল, সেই কারণে আমরা এখানে প্রসাদ বানাচ্ছি। তো টাটা, বাই বাই।